হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ত্রিপুরা টেট অর্থাৎ টি টেট 2025-এর জন্য সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির পেপার 1 এবং 2 উভয়টির জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো তাহলে চলুন শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন, নিচের কোনটি শিক্ষার পক্ষে অহিতকর প্রক্ষোভ? অপশন এ ঈর্ষা, অপশন বি মানসিক চাপ, অপশন সি অত্যাধিক উচ্চাকাঙ্ক্ষা, কোনোটি নয়। তো কোনটি শিক্ষার পক্ষে অহিতকর প্রক্ষোভ? তো এখানে ঈর্ষা হবে, অপশন এ। পরের প্রশ্ন, নিচের কোনটি শিক্ষার পক্ষে হিতকর প্রক্ষোভ? কৌতূহল, ক্রোধ, ভয়, স্নেহ, উচ্চাকাঙ্ক্ষা। তো এগুলির মধ্যে কোনটি শিক্ষার পক্ষে হিতকর প্রক্ষোভ? তো এখানের মধ্যে দেখুন, 1 কৌতূহল তো রয়েছে, ক্রোধ হবে না, ভয় হবে না, স্নেহ, উচ্চাকাঙ্ক্ষা। তো 145 কোথায় রয়েছে? 145 অপশন ডিতে রয়েছে। তো রাইট আনসার অপশন ডি। পরে প্রশ্ন, শৈশব এবং বাল্যকালের দুটি প্রধান আবেগ হল? অপশন এ ভয় এবং ক্রোধ, অপশন বি ভয় এবং ভালোবাসা, অপশন সি ক্রোধ এবং ভালোবাসা, উপরের সবগুলি। তো শৈশব এবং বাল্যকালের দুটি প্রধান আবেগ হচ্ছে অপশন বি ভয় এবং ভালোবাসা। শৈশব ও বয়স্কদের আবেগের মধ্যে মৌলিক পার্থক্য হল শিশুর আবেগের স্থায়িত্ব কম, আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা বয়স্কদের বেশি, শিশুর আবেগের গভীরতা কম, উপরের সবগুলি। তো শৈশব ও বয়স্কদের আবেগের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে অপশন ডি, অর্থাৎ উপরের সবগুলি এখানে সঠিক। শিশুর আবেগের স্থায়িত্ব কম, আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা বয়স্কদের বেশি রয়েছে, শিশুর আবেগের গভীরতাও কম। তো সেক্ষেত্রে এখানে অপশন ডি শুদ্ধ, তিনটি অপশনই সঠিক রয়েছে। পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক? আবেগের স্বাভাবিক বহিঃপ্রকাশ শিখনের পক্ষে বিশেষ প্রয়োজন। অপশন বি নিয়ন্ত্রিত আবেগ শিখনের পক্ষে বিশেষ প্রয়োজন, অপশন সি শিখন আবেগ নিরপেক্ষ, অপশন ডি আবেগ শিখনে বাধা সৃষ্টি করে। তো এখানে রাইট আনসার হবে অপশন এ, অর্থাৎ আবেগের স্বাভাবিক বহিঃপ্রকাশ শিখনের পক্ষে বিশেষ প্রয়োজন। পরের প্রশ্ন, সামাজিকীকরণ প্রক্রিয়া বলতে বোঝায়? অপশন এ সমাজ সমর্থিত আচরণ শিখন, অপশন বি সামাজিক ভূমিকা পালন করা, অপশন সি সামাজিক মনোভাব বিকাশ সাধন, উপরের সবগুলি শুদ্ধ। তো এখানে অবশ্যই বুঝতে পারছেন এখানে অপশন ডি সঠিক হবে, অর্থাৎ উপরের সবগুলি শুদ্ধ। পরের প্রশ্ন, সামাজিক বিকাশের অর্থ হল সমাজ প্রত্যাশিত আচরণের ক্ষমতা অর্জন করা, 2 নম্বরে সমাজে উচ্চাসনে বসার ক্ষমতা অর্জন করা, সমাজ উন্নয়নে সক্রিয় হওয়া, সমাজ পরিবর্তনে উদ্যোগী হওয়া। তো এখানের মধ্যে কোনগুলি সামাজিক বিকাশের অর্থ? তো এখানে অপশনে পয়েন্ট ওয়াইজ দেওয়া রয়েছে। তো এখানে দেখুন, প্রথমে কি রয়েছে? সমাজ প্রত্যাশিত আচরণের ক্ষমতা অর্জন করা। তো সামাজিক বিকাশের এটি একটি অর্থ। সমাজে উচ্চাসনে বসার ক্ষমতা অর্জন করা, এটি কখনোই হবে না। সমাজ উন্নয়নে সক্রিয় হওয়া, এটি সঠিক হবে। সমাজ পরিবর্তনে উদ্যোগী হওয়ার তো কোনো প্রয়োজন নেই। তো এখানে অপশন 4 নম্বর অপশন সঠিক নয়। তো সেক্ষেত্রে 1 এবং 3 কোথায় রয়েছে? অপশন বিতে রয়েছে 1 এবং 3। তো সঠিক অপশন বি। সামাজিকীকরণের মৌলিক শর্তগুলি হল বয়স নির্বিশেষে সকলের সঙ্গে মেলামেশার সুযোগ, অপশন বি যোগাযোগ ব্যবস্থা এমন হবে যার ফলে পারস্পরিক বোঝাপড়া সম্ভব হয়, অপশন সি সামাজিক কার্যকলাপের সফলতার অভিজ্ঞতা অর্জন, উপরের সবকটি। তো সামাজিকীকরণের মৌলিক শর্তগুলি হচ্ছে এখানে অপশন ডি সঠিক, অর্থাৎ উপরের সবগুলি এখানে সঠিক রয়েছে। পরের প্রশ্ন, বিকাশের কোন স্তরে সামাজিক গ্যাংয়ের প্রভাব স্পষ্ট হয়? কোন স্তরে? অপশন প্রথম বাল্যকাল, পরবর্তী বাল্যকাল, বয়ঃসন্ধি, উপরে সর্বস্তরে। তো এখানে রাইট আনসার হবে অপশন বি পরবর্তী বাল্যকালে।
গ্যাং কিভাবে বালকদের সামাজিকীকরণে সাহায্য করে? গ্যাং অপশন এ দলের প্রতি অনুগত থেকে। 2 অপশন বি দলের নিয়মনীতি অনুসরণ করে। অপশন সি নিজের কার্যাবলীর প্রতি বন্ধুদের সমর্থন পেয়ে। অপশন ডি উপরের সবকটি। তো এখানে উপরের সবকটি সঠিক, 3টি অপশন এখানে সঠিক রয়েছে।